হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর এইভাবে যদি তোমরা একবার দুধ পাউরুটি ঘরে বানিয়ে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে একবার। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানটা আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ গরুর দুধ দিয়েছি, 1.5 চামচ ইস্ট দিয়েছি, আর 1 কাপ চিনির গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মিশ্রণটা গুলে আমি তারপর দিয়ে দিয়েছি টক দই আর উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে ডোটা মেখে নেব। আর তারপর দেখো আমি হাত দিয়ে ভালো করে অল্প বাটার নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট এরকম করতে হবে, যতক্ষণ সফট না হয়ে যাবে। তাতে বাটারের ফ্লেভারটাও আসবে, তারপর খুব সফট হবে ব্রেডটা। তো দেখো আমি হাত দিয়ে এভাবে করে একটা বলে রেখে দেবো, উপর দিয়ে অল্প বাটার দিয়ে 3-4 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব, যেহেতু ইস্টটা ফরমেট হয়ে যাবে। আর দেখো আমার হয়ে গিয়েছে, এখন আরও একটু সফট হয়ে গিয়েছে। এটা আমি আবার 20 মিনিট হাত দিয়ে ভালো করে মুথে নেব। এটা যত মুথবে ততই টেস্ট হবে হাত দিয়ে ডলে ডলে। আমার এরকম ব্রেড টিন মল আছে একটা, সেটাতে আমি দিয়ে দেব। আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দেখো কুসুমটা রাখবো এটা। এখন কুসুমটা আমি এই ব্রেডটার উপরে আমি দিয়ে দেব। কালারটা খুব সুন্দর আসবে এটাতে। চাইলে তোমরা দুধও দিতে পারো যারা ডিম পছন্দ করো না। তারপর আমি এটাতে সাদা অল্প তিল দিয়ে দেব। এখন আমি এটা ভালো করে ঢাকা দিয়ে অল্প রেস্টে রেখে 15 মিনিট রেস্টে রেখে তারপর আমি বসিয়ে দেব চুলাতে। তারপর আমি 30 মিনিট এটা ভাপিয়ে নিয়েছি, বেক করে নিয়েছি 30 মিনিট। দেখো আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো। এখন আমি সবগুলো পিস পিস করে কেটে নেব আমি। তোমরা এই কমেন্টে জানিও কেমন হয়েছে দেখতে, খেতেও তো দারুণ হয়েছে। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো। আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া হয়েছে তাতে আরও টেস্টটা বাড়িয়ে দিয়েছে। আমি এক এক করে সবগুলো এভাবে কেটে নেব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে এখনকার মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আবার।